আসসালামু আলাইকুম। মনে করেন আপনি কাল থেকে খামার শুরু করবেন। সকল কিছু আপনার পরিকল্পনা হয়ে গেছে। আপনার চিন্তাভাবনা আপনি ফিক্সড করে ফেলছেন। এত টাকার মধ্যে আপনি শুরু করবেন। অ্যামাউন্ট, বাজেট সবকিছু হয়ে গেছে। এখন সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যে আমি কোন জাতের গরুটা দিয়ে শুরু করব? সেটা হচ্ছে বহুত বড় একটা সমস্যা। আমরা অনেকে বুঝতে পারি না কি করব? বাট আজকে আমার জায়গা থেকে, আমার গবেষণা থেকে আমি কিছু আজকে কথা বলব। আমি হলে কি করতাম? ২০২৭ সালে যেহেতু আমরা ইনশাআল্লাহ সোয়া এগ্রো হাবটা শুরু করব ইনশাআল্লাহ। সেই কারণে আমি নতুন কিছু শিখছি, গবেষণা করছি এবং সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত আমি দেখতাম যেহেতু বাংলাদেশের ওয়েদার সেখানে বিদেশি গরুগুলো কিন্তু সহজে খাপ খায় ওঠে না ভাই। আপনি যদি ফ্রিজিয়ান বলেন বা বিভিন্ন বড় জাতের যেই মাংসর জন্য গরুগুলো আছে বিদেশি সেগুলো কিন্তু বহুত ডিফিকাল্ট হয়ে যায়। সর্বপ্রথম আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি আ গরুর দুধের জন্য বানাচ্ছেন না মাংসের জন্য বানাচ্ছেন? বা মাংসের খামার করবেন না গরুর দুধের জন্য করবেন? যদি আপনি উভয়ই করেন, দুটাই গরুর দুধের জন্য করেন, মাংসের জন্য করেন, তাহলে আমি সর্বপ্রথম এই কথাটাই বলি, আপনি বিদেশি জাতের দিকে একটু কম ঝুঁকেন ১ম অবস্থায়। আমি বলছি না যে বিদেশি জাত খারাপ, বাট ১ম অবস্থায় যেহেতু আপনার তেমন এক্সপেরিয়েন্স নাই, আপনি সেই গরুটার রোগ-ব্যাধি সম্পর্কে জানেন না, খাবার-দাবার সম্পর্কে জানেন না। সেহেতু আপনার ১ম এই বিদেশি জাত থেকে একটু দূরে থাকা প্রয়োজন। দ্বিতীয়ত আপনি যখন মার্কেটে যাবেন, বাজারে যাবেন গরু কিনতে, অবশ্যই আপনি অনেক কিছু আপনার ফলো করে আমি এরকম অনেক ভিডিও বানাইছি। নতুন গরু কিনতে গেলে আপনার কি জিনিসগুলো দেখতে হবে সেইগুলো আপনি আমার চ্যানেল খুঁজলে পাবেন ওই ভিডিওটা। বাট আজকে আমি এটা বলতে চাচ্ছি আপনি যখন নতুন গরু কিনবেন, তখন অবশ্যই আপনার গরুর রোগ-ব্যাধি সম্পর্কে জানতে হবে। গরুটা স্বাভাবিকভাবে হাঁটছে কিনা, গরুটা স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে কিনা, জাবর কাটছে কিনা ইত্যাদি সকল কিছু দেখে আপনার গরু কিনতে হবে। তো সর্বশেষ আমি একটা কথা সবকিছু মিলে একটা কথাই বলি, বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আপনার সর্বপ্রথম দেশি জাতের গরুগুলা বা ছোট জাতের ক্রস বিদেশের সাথে কিছু ক্রস গরু আছে ওইগুলা নিয়ে শুরু করা আমার কাছে মনে হয় অল্প টাকা দিয়ে শুরু করা উচিত। ধীরে ধীরে ১ থেকে ২ বছর ৫ বছর পর আপনার যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন ধীরে ধীরে খামারটা বড় করলেন। বিদেশি জাতগুলোকে আপনার আ ইন করলেন খামারে। তখন কোনো ইনশাআল্লাহ সমস্যা নাই। বাট ১ম অবস্থায় আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে ভাই। আমার কাছে মনে হলো এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। সো দেখা যায় যে বিদেশি জাতগুলোর অনেক অতিরিক্ত গরম লাগে, অতিরিক্ত খাবার দিতে হয়। সো এতে করে অনেক টাকা চলে যাবে, অনেক রোগ ব্যাধি আছে ওদের। সো ১ম অবস্থায় আমি মনে করি যদি আপনি খামার শুরু করতে তাহলে বিদেশি জাত থেকে একটু দূরে সরে গিয়ে বাংলাদেশি বা দেশির সাথে ক্রস গুলোকে একটু আপনি বেছে নিতে পারেন। ধন্যবাদ।